আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী এবং পর্দানিশী মা ও বোনেরা, আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা শোনানো হবে। অনেক সময় ভাই বোন রয়েছে যে আমরা আল্লাহর কাছে সাহায্য না চাইয়া মাজারের কাছে সাহায্য চাই, কোনো মূর্তির সামনে যে সাহায্য চাই। মোট কথা হলো যে আমরা জায়গা মতো চাইতে পারি না, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ, আমাদের রিজিকের মালিক কে আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ। সে আল্লাহর কাছে না চাই, আমরা চাই মাজার পূজারের কাছে, মূর্তির সামনে। তাই বিস্তারিত আজকে আলোচনা থাকছে। যারা মাজার পূজারের সামনে সাহায্য চাইছেন, যে কোনো আশঙ্কা নিয়ে মাজারে সিজদা করছেন, মাজারের কাছে আপনার সাহায্য চান, বা যে কোনো মূর্তি পূজারও অনেক রয়েছে, মূর্তির কাছে সাহায্য চান, তাদের জন্য আজকে এই ভিডিওটি যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বানি আদম, আমি কি তোমাদেরকে তাগিদ করিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এ কথা সকলেরই জানা আছে যে দুনিয়ার মানুষ শয়তানের ইবাদত কেউ করে না, শয়তানের পূজা কেউ করে না, ঠিক কিনা? শয়তানের কেউ পূজা করে না, বরং শয়তানের প্রতি চতুর্দিক থেকে শুধু লানত হতে থাকে, ঠিক কিনা? শয়তানের খালি গাল দিতে থাকে সারাদিন। এমন কি পাপ করে নিজে দোষ দেয় শয়তানের, ঠিক কিনা? কবি বলছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बद तू खुद करे लानत करे शैतान पर। আমার মানুষের অবস্থা দেখে হাসি পায়, খারাপ কামটা করে নিজে আর গাল দিয়ে দেয় শয়তানের। সারাটা দিন মেয়ে লোক, পুরুষ লোক, বাচ্চা সকলে শয়তানের গাল দেয় সমানে, ওর কপালটাই খারাপ, ফুটবলের মতো। এর জন্মই হয়েছে লাথি খাওয়ার জন্য। সুতরাং আল্লাহ পাক যে বলছেন যে শয়তানের ইবাদত করতে তোমাদেরকে নিষেধ করেছি, তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে যে মানুষ শয়তানের আনুগত্য করে, শয়তানের কথা মতো জীবন পরিচালনা করে, শয়তান যেটা বলে সেটাই করে, শয়তানের ওয়াসওয়াসা দিয়ে সে পরিচালিত হয়, কোরআন এবং হাদিস দিয়ে নিজেকে পরিচালিত করে না। এটাই হলো শয়তানের আনুগত্য করা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উহশুরুল্লাযীনা যালামু وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিনি বলবেন, যারা নাকি সেই সমস্ত শয়তান এবং তার অনুসারী, যারা নাকি আমাকে বাদ দিয়ে যারা অন্যদের ইবাদত করত, সেই ইবাদত যাদের করত, আনুগত্য গোলামি যাদের করত, তারা এবং তাদের সাথী সঙ্গী সবগুলিকে একত্রিত করো আর জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, সকলকে জাহান্নামের পথ দেখিয়ে দাও। এই আয়াতে কারিমা দিয়ে প্রমাণ করা হচ্ছে, বোঝানো হচ্ছে আনুগত্য হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। সব বুঝে নির্দ্বিধায় বিনা প্রশ্নে যাকে স্বীকার করতে হবে, মানতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কাউকে কোরআন হাদিস দিয়ে যাচাই না করে কারো মতকে গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদু ইলাহান ওয়াহিদা। আল্লাহ পাক বলছেন, তারা নিজেদের ওলামা মাশায়েখদেরকে আল্লাহর পরিবর্তে নিজেদের রব তারা বানিয়ে নিয়েছে এবং তারা মসিহকে ঈসা আলাইহিস সালামকে
মরিয়মের পুত্র ঈসাকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিয়েছে, অথচ হুকুম করা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ করা হয়েছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারো আনুগত্য করা যাবে না, গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না। এখানে ওলামা মাশায়েখ এবং পাদ্রী পুরোহিতদের রব বানিয়ে নেওয়ার যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে তাদেরকে আদেশ এবং নিষেধকারী হিসাবে মেনে নেওয়া হয়েছে, আল্লাহ রসুলের অনুমোদন ছাড়াই তাদেরকে গ্রহণ করা হচ্ছে, তাদের কথাগুলিকে শিরোধার্য করা হচ্ছে। আলেম ওলামা পীর দরবেশ যিনি হন না কেন, তিনি যে কথাটা বলবেন ওই কথার সমর্থনে কোরআন হাদিস আছে কিনা তা না জেনে গ্রহণ করা যাবে না। কথা আসতে বললেন কেন? গ্রহণ করা, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। পীর সাহেব যদি বলেন পাগড়ি বাঁধতে হবে 15 হাত, হ্যাঁ 15 হাত কেন, 21 হাতও বাঁধবো, দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম বেঁধেছেন কিনা। এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। পীর সাহেব শিখাই দিলেন এরকম জিকির করো, সকালে এরকম, বিকেলে এরকম। হ্যাঁ করব, জিকির করব, করবো না কেন? আল্লাহই তো জিকির করতে বলছেন, জিকির করব। তবে দেখতে হবে পীর সাহেব যেভাবে জিকির বলেছেন ওইভাবে আল্লাহ রসুল জীবনেও জিকির করেছেন কিনা, সাহাবায়ে কেরাম এভাবে করেছেন কিনা। যদি করে থাকেন অবশ্যই পীর সাহেবের কথা মেনে ওরকম জিকির করব। কথা বুঝতে পেরেছেন? একজন মাওলানা সাহেব ফতোয়া দিলেন অথবা একটা কথা বললেন, এই কথাটা কোরআনের সাথে মিল আছে কিনা, হাদিসের সাথে মিল আছে কিনা তাই দেখতে হবে। সর্বাগ্রে কোন মুরব্বী কি বলেছেন, কোন হুজুর কি বলেছেন, কোন কিতাবের মধ্যে কি লেখা আছে ওইটা জানার কোনো দরকার আমার নাই। আমার জানার দরকার কোরআন শরীফে আছে কিনা, হাদিস শরীফে আছে কিনা। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? এটাই হচ্ছে আনুগত্য আল্লাহ পাকের দরবারে। এটাই হচ্ছে আনুগত্য করার জন্য এটাই সবচাইতে বড় দলিল যে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আর অন্য কারো অন্ধ অনুকরণ করব না। ইবাদত পূজা অর্থে বলা হয়েছে কাউকে ক্ষমতাশীল মনে করে নিজের প্রয়োজনের জন্য তার কাছে দোয়া করা, দুঃখ কষ্টে তার কাছে সাহায্য চাওয়া, ক্ষয়ক্ষতি এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য কারো কাছে আশ্রয় চাওয়া। কোরআন মজিদের দৃষ্টিতে এগুলি সব হচ্ছে পূজার পর্যায়ভুক্ত, এগুলি করা যাবে না। সবটাই বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কার কাছে বলতে হবে? কোরআন বলছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বলো আমার রবের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ লাভ করার পর, হুকুম লাভ করার পর আল্লাহকে ত্যাগ করে তোমরা যাদের পূজা করছো তাদের পূজা আমি করি না। আল্লাহ নবীকে বলছেন এরকম আপনি বলেন, বরং আমাকে হুকুম করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দেওয়ার। তাই আমি আল্লাহ পাকের দরবারে আমার বিনয়ের, আমার আনুগত্যের মস্তক তার সামনে নত করে দিয়েছি। দুনিয়ায় মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যাদের কাছে সাহায্য চায়, যাদের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে, ছেলে হয় নাই ছেলে চায়, মেয়ে হয় নাই মেয়ে চায়, ব্যবসায় উন্নতি হয় না বলে ব্যবসার জন্য তাদের কাছে চায়। কোরআনে কারীম বলছে ওদের কাছে যে চাওয়া হচ্ছে তারা ওদের চাওয়াও সম্পর্কে জানে না। কিয়ামতের দিন এইগুলি সব ওদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এরা বলবে যে আল্লাহ পাক আমি এদেরকে এরকম বলি নাই আমার পূজা করার জন্য, এরা আমার পূজা করেছে। আজ আমাদের অবস্থাই হয়েছে, সন্তান না হলে চলে যায় সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে, সেখানে গিয়ে গজাল মাছের কাছে গিয়ে সন্তান চায়। চট্টগ্রামে বাজেবস্তান যেখানে কচ্ছপ আছে, এই কচ্ছপের কাছে গিয়ে এখানে সন্তান কামনা করে। কি আজীব তামাশা! এর নাম মুসলমান, এর নাম মুসলমান। কয়েক বছর আগে আমার নিজের চোখে দেখেছি, অনেক বছর আগে একবার দেখতে গিয়েছিলাম অবস্থাটা কি। সেখানে দেখলাম গাছের সাথে দড়ি দিয়া, সুতা দিয়া
পাথর ইট বাঁধে রাখছে। এগুলো কি শুনলাম, এগুলি যাদের বাচ্চা হয় না তারা এগুলি গাছের সাথে বেঁধে রেখে আসছে। ওই ইটে যেরকম ভার ওই রকম সন্তানের ভার পেটের মধ্যে হইয়া আস্তে আস্তে সন্তান হবে। কি ফিলসফি, আজিব তামাশা। এরপর আমার নিজের চোখে দেখেছি বিরাট বিরাট কচ্ছপ, এই কচ্ছপগুলির পায়ে হাত দিয়ে সুমা খাইতেছে মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিক। মাজারগুলিতে গিয়ে লোকেরা নিজেদের আশা আকাঙ্ক্ষা পুরা হওয়ার জন্য দোয়া চাইতেছে কবরওয়ালার কাছে। আবার এক শ্রেণীর নামধারী আলেম তারা বলেন ওনারা জীবিত থাকাকালীন যত শক্তি ছিল মরিয়া শক্তি আরো বেড়ে গেছে, সুতরাং এখানে চাদর দাও, আগরবাতি দাও, মোমবাতি দাও, ওখানে গিয়ে কান্দো। এদের আকীদা, নিজেদের নাম রাখে আহলে সুন্নাতুল জামাত। এই যদি হয় আহলে সুন্নাত, তাহলে বিদআত হবে কারা? কবর, মাজার, ওলিউল্লাহদের মাজার। থামুন, ওলিউল্লাহদের মাজার তো ভালো কথা, মর্যাদার সাথে সুন্দর করে তা রাখতে হবে, যত্ন সহকারে রাখতে হবে, তার পবিত্রতা রক্ষা করতে হবে। কিন্তু মাজারে গিয়ে আপনি কিছু চাইতে পারবেন না। কোরআনের আল্লাহ পাকের হুকুমের সম্পূর্ণ বিপরীত। কি আজে বাজে মশলা দিয়া তারপরে মানুষদের কি বিভ্রান্ত করতেছে, মানুষকে আল্লাহর মাকামে নিয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এর থেকে গোটা জাতিকে বাঁচাবার জন্য জিহাদ ঘোষণা করতে হবে। মাজারকে পূজার জায়গা বানানো যাবে না। সুতরাং কোরআনে কারীম বলছে যে একমাত্র গোলামি, আনুগত্য সবটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। যা বলার, যা চাওয়ার সবকিছুই তাকেই বলতে হবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। এই সব লোকেরা আল্লাহকে পরিত্যাগ করে তারা এমন সব জিনিসের পেছনে দৌড়ায় যারা তাদের কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আমরা তো এই কথাই বলি কালেমার ভিতরে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক মন্দ হোক সব কার কাছ থেকে হয়? বলেন সবাই, কার কাছ থেকে হয়? ভালো মন্দ সবই হয় আল্লাহ পাকের পক্ষ থেকে। আমার ভালো আমার মন্দ সবই তিনি করেন। কোরআনে কারীম অন্যত্র বলছি والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون। আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকছো তারা তোমাদের উপকার করা তো দূরের কথা, তারা নিজেদের উপকার করতে পারবে না। অর্থাৎ এ কথাগুলি মূর্তির ব্যাপারে যেভাবে সত্য, এই কথাগুলি তেমন সকলের বেলায় প্রযোজ্য। মানুষের উপকার করা, মন্দ করা, ভালো করা সবটা করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কাউকে এজেন্সি দেন নাই যে সন্তান দেবে এরা, শিক্ষার বরকত দেবে ওরা, জমিনের ফসল দেবে তারা। এইরকম হিন্দু ধর্মে যেভাবে 33 কোটি খোদা আছে, এক এক খোদার এক এক দায়িত্ব। দেশে প্রেসিডেন্ট থাকে, প্রধানমন্ত্রী থাকে, দেশ চালাবার জন্য মন্ত্রণালয় ভাগ করে দেয়। যেহেতু মানুষের দুর্বলতা আছে, দুর্বলতা আছে কার? মানুষের। একা সব পারে না বলেই মন্ত্রণালয় থাকে। আল্লাহ কি এতই দুর্বল যে অনেকগুলি মন্ত্রণালয় খুলে বসছেন? অমুক পীর সাহেব ছেলে দেবে, অমুক খাজা বাবা মাইয়ে দেবে, অমুক মূর্তিগুলোই তাই দেবে, অমুকে অমুক দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলি তো ঠিকই আছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। যারা আল্লাহর ওলি হক তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ঠিক কিনা? যাদের কাছে ইলম আছে সাজাইয়া গুছাইয়া
একটা বিশাল কিছু বানায়া পেটের মধ্যে বোমা মারলেও কিছু পাওয়া যায় না, বিরাট একটা কেবলা। নামের আগে এত কিছু বসায়, হায় হায়, পীরকে মর্যাদা দিয়ে আল্লাহর আসন পর্যন্ত নিয়ে যায়, নাউজুবিল্লাহ। আপনারা বিশ্বাস করুন, মনের মধ্যে ঈমান রাখবেন, কোন পীরের বাপের ক্ষমতা নাই বদদুয়া দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে। কোন পীরের বাপের ক্ষমতা নাই দোয়া করে 10 তলা বিল্ডিং এর মালিক বানাই দিতে পারে, যদি আল্লাহ রাজি থাকে। যদি আল্লাহ রাজি না থাকেন, আল্লাহ পাক যদি রাজি থাকেন, তাহলে কারো দোয়ায় ভাগ্য ভালো হতেও পারে। কথা বুঝে আসছে? সুতরাং ভয় করতে হবে কাকে? আল্লাহ পাককে। কাকে ভয় করতে হবে? আল্লাহ পাককে ভয় করতে হবে। সৌভাগ্য দুর্ভাগ্য সবটার মালিক আল্লাহ। হক্কানি ওলি যারা, সত্যিকারের পীর যারা, তারা এইভাবে করে শান শওকাত ইত্যাদি হাই ফাই করে অস্থির করে ভালাইয়া রাজা বাদশাদের মতো চলাফেরা তারা করেন না। কথা ঠিক কিনা? তাদের ইলম কালাম থাকে, মানুষকে হকের দাওয়াত দেন, হক কথা বলেন, হক কথা বলে যদি জেলে যেতে হয় তাও যেতে রাজি আছে তারা। এরকম হয়েছে না, নমুনা আছে না? সুতরাং মনে রাখতে হবে, ভালো মন্দ করার সবটা মালিক হচ্ছে আল্লাহ। এটা যদি বিশ্বাস না করি, তাহলে ইয়াকা নাবুদু বলার কোনো মানে নাই। ইয়াকা নাবুদু, কেবলমাত্র তোমারই গোলামি করি, আর কারো গোলামি করে। সোজা কথা, সব কথা। আমরা সবাই কি? আমরা যে গোলাম, তাকে বলতে লজ্জা করে? কার গোলাম? চিল্লায় বলতে হবে সকল মুসলমানকে, কার গোলাম? আল্লাহ পাকের গোলাম আমরা। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা। যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি? আল্লাহ পাকের বান্দা। তাই যিনারা এতক্ষণ আমাদের এই আলোচনাটি শুনলেন, তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্যবাদ ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে সবার আগে আপনি ভিডিও পাবেন বা আমাদের ভিডিও দেখতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।